সুমন এবং রিয়ার 4 বছরের মধুর বন্ধুত্ব। এই অংশটা খুব গুরুত্বপূর্ণ, এটা ফাইনাল পরীক্ষার জন্য দেখতে হবে। ওহ আচ্ছা, আমি এটা মিস করেছিলাম, তুমি খুব সাহায্য করলে। আমি সুন্দর করে কথা বলতে জানি না, কিন্তু আমি এটা জানি যে আমি তোমাকে ভালোবাসি। তুমি যদি রাজি হও, আমি সারা জীবন তোমার যত্ন নিতে ইচ্ছুক। রিয়া তার পরিবারকে জানায় তারা একে অপরকে ভালোবাসে, কিন্তু রিয়ার পরিবার এই সম্পর্ক মেনে নিতে নারাজ। রিয়ার মন ভীষণ খারাপ থাকে। সে সুমনকে বলে তার পরিবারের সাথে দেখা করার জন্য। সুমন রিয়ার রাগ দেখে অভ্যস্ত। সে সবসময় রিয়ার মন বুঝতে পারে, আর এজন্যই রিয়া সুমনকে এতটা ভালোবাসে। সুমন একদিন রিয়ার পরিবারের সাথে দেখা করার জন্য রাতের খাবারে আমন্ত্রিত হয়। রিয়ার পরিবারের সবাই সুমনকে পছন্দও করে। I am very grateful to your parents. They were so impressed by you. We can be together. কিন্তু হঠাৎ একদিন রিয়া ভয়ানক দুর্ঘটনার শিকার হয়। তার জীবন এলোমেলো হয়ে যায়। দুর্ঘটনায় রিয়া বাক প্রতিবন্ধী হয়ে যায়। এরপর রিয়া সুমনের কাছে তার প্রিয় বান্ধবীকে দিয়ে চিঠি দিয়ে জানিয়ে দেয় সে আর সুমনের সাথে সম্পর্ক রাখছে না। সুমন ভেঙে পড়ে। রিয়ার পরিবার চাইল রিয়া যেন নতুন করে বাঁচতে শেখে, তাই রিয়ার বাবা তাকে সাইন ল্যাঙ্গুয়েজ শেখালেন। ভাবলেন মেয়েকে জায়গা পরিবর্তন করালে হয়তো তার মন ভালো থাকবে, সুমনকেও ভুলে যাবে। রিয়ার বান্ধবী রিয়াকে এসে খবর দেয় সুমন তাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। রিয়া তার বান্ধবীকে সুমনকে কোনো কিছু না জানাতে ইশারায় অনুরোধ করে। এর মধ্যে কেটে যায় প্রায় 1 বছর। রিয়ার প্রিয় বান্ধবী হঠাৎ একদিন রিয়ার কাছে সুমনের বিয়ের কার্ড নিয়ে হাজির হয়। রিয়া কার্ড হাতে প্রথমে কষ্ট পেলেও কার্ডটি খুলে দেখতেই পুরো বোকা হয়ে যায়। ঠিক সেই মুহূর্তেই সুমন রিয়ার পাশে এসে বসে আর বলে গত 1 বছরে সেও রিয়ার মতো সাইন ল্যাঙ্গুয়েজ শিখেছে, শুধুমাত্র রিয়ার সুখ দুঃখ ভাগ করে নিবে বলে। আর সেখানেই সুমন রিয়াকে তার ফিরিয়ে দেয়া আংটিটা আবার পরিয়ে দেয়। এরপর তাদের পারিবারিকভাবে বিয়ে সম্পন্ন হয়।